একদিনের মধ্যে প্রায় 10,000 হিন্দুদেরকে কলকাতার বুকে খুন করে মার্ডার করেছিল, মহিলাদের রেপ করেছিল। রাজাবাজারে সায়েন্স কলেজে আমাদের হিন্দু মেয়েদেরকে তাদেরকে রেপ করে তাদেরকে কেটে কেটে মাংস যে হুক, লোহার যে হুক, সেই শিকে তাদেরকে মানে হুকিং করে তাদেরকে জানলা দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। আর মাংস দোকানে সেখানে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল তাদের মৃতদেহ। তো এই পরিস্থিতি যারা করেছিল তাদের নাম থাকবে কেন আমি প্রশ্ন করছি। আর তাদের পক্ষে যারা তখন ছিল বা যারা এখন বলছে কথাগুলো, তারাই হচ্ছে আসল হিন্দুদের বিরোধী। কত বড় কনস্পিরেসি ভাবুন। 16ই আগস্ট যেদিন হিন্দুদের হাজার হাজার হিন্দুদের নিধন হয়েছে, রেপ করা হয়েছে, ভূমি লুট করা হয়েছে, জমি লুট করা হয়েছে, আমাদের সম্পত্তি লুট করা হয়েছে, সেই একটা কলঙ্কিত দিন, আমাদের কালা অধ্যায় সেটা। সেদিনকে এরা খেলা হবে দিবস পালন করেছিল, যাতে আমাদের ইতিহাস আমরা ভুলে যাই, আমরা যাতে এটা মনে রাখতে না রাখি, আজকে প্রজন্মগুলো না মনে রাখে। সোহরাওয়ার্দী এভিনিউ যে রাস্তার নাম ছিল সেই রাস্তার নাম পরিবর্তন করে ইতিমধ্যে গোপাল মুখার্জি অ্যাভিনিউ নাম করা হয়েছে। কেন করা হলো, কেন এই 80 বছর টাইম লেগে গেল এই রাস্তার নাম কার্যত পরিবর্তন করতে? দর্শক, পূর্বের একটি ভিডিওতে বা একটি প্রতিবেদনে আপনারা দেখেছিলেন, যেখানে আমরা এই পশ্চিমবঙ্গ দিবসের বিষয়ে একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখান থেকে নাম উঠেছিল গোপাল পাঠা। কে এই গোপাল পাঠা? 1946 সালে যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর অন্যতম হিন্দুদের যে বাঁচিয়েছিল সেই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, তার নাম অনুসারেই আজ রাজ্যে পালাবদলের পর সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করা হয়েছে এবং নাম রাখা হয়েছে গোপাল মুখার্জি অ্যাভিনিউ। আজকে আমাদের এই বিশেষ পর্বে রয়েছে অতিথি সুরাজ সিং। দাদা, দ্য প্যাম্পলেট বাংলায় তোমাকে স্বাগত। দাদা, ইতিমধ্যে এই রাস্তার নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি অ্যাভিনিউ করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, স্বাধীনতার আজকে 79 বছর লেগে গেল, তারপরে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কেন এই নাম পরিবর্তন করতে হচ্ছে? এতদিন কেন করা হয়নি? কারণ এতদিন ধরে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে রাষ্ট্রবাদী সরকার ছিল না, যারা হিন্দুদের বা আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের কালচার তাকে যারা বাঁচিয়ে রাখবে, এমন রাষ্ট্রবাদী সরকার, বাংলা প্রেমী সরকার ছিল না। আজ একটি রাষ্ট্রবাদী সরকার এসছে, শুভেন্দু অধিকারীর মতো একজন সনাতনী, আর পশ্চিমবঙ্গের যিনি ভূমিপুত্র আর সকল মানুষের যে আজকে মন জয় করেছেন, আর বাঙালি সংস্কৃতির জন্য যেভাবে উনি প্রথম দিন থেকে যেভাবে কাজ করছেন, এটা তো দেখে পরিষ্কার মনেই হচ্ছে কি আমরা যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টি যে স্যাক্রিফাইস করেছে, যে কারণে যে বিষয়গুলো নিয়ে আমরা যে লড়াই করেছিলাম, তার মধ্যে অন্যতম বিষয় এইগুলোও রয়েছে, যেখানে যারা পাকিস্তান বানিয়েছে, যারা পাকিস্তানের পক্ষে যারা ভোট করেছে, যারা পাকিস্তান করার জন্য যারা হিন্দুদেরকে দ্য গ্রেট কিলিং ক্যালকাটা একদিনের মধ্যে প্রায় 10,000 হিন্দুদেরকে কলকাতার বুকে খুন করে মার্ডার করেছিল, মহিলাদের রেপ করেছিল। রাজাবাজারে সায়েন্স কলেজে আমাদের হিন্দু মেয়েদেরকে তাদেরকে রেপ করে তাদেরকে কেটে কেটে মাংস যে হুক, লোহার যে হুক, সেই শিকে তাদেরকে হুকিং করে তাদেরকে জানলা দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। আর মাংস দোকানে সেখানে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল তাদের মৃতদেহ। তো এই পরিস্থিতি যারা করেছিল তাদের নাম থাকবে কেন আমি প্রশ্ন করছি। আর তাদের পক্ষে যারা তখন ছিল বা যারা এখন বলছে কথাগুলো, তারাই হচ্ছে আসল হিন্দুদের বিরোধী। এটাই হচ্ছে ইকোসিস্টেম, এরা সব ইকোসিস্টেমের পার্ট। এরাই গোপাল মুখার্জিকে, যখন গোপাল মুখার্জি হাতে অস্ত্র তুলেছিলেন, তখন এই আরবান সুডো লিবারেল সেকুলাররা, সোকল্ড সেকুলাররা, এরাই গোপাল মুখার্জিকে গুন্ডা ঘোষিত করেছিল, সমাজ বিরোধী বলেছিল। আজ ইতিহাস নতুন করে লেখার সময় এসে গেছে। ইতিহাসে যা অন্যায় হয়েছে গোপাল মুখার্জির সাথে, সেই অন্যায় এবার সেটা আমাদের ভুল শুধরানোর সময় এসছে। ওটাই হচ্ছে, এখন তো কিছুই হয়নি। হোসেন সোহরাওয়ার্দী এবং হাসান সোহরাওয়ার্দী, এই হোসেন এবং হাসানের মাঝখানে একটা বড় পার্থক্য বিরোধীরা তুলে ধরছে। আমার প্রসঙ্গ হচ্ছে, হোসেন হোক বা হাসান, সোহরাওয়ার্দী নাম যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা রাজ্যের কাছে একটা অভিশাপের মতো,
তার নামে কেন রাস্তা থাকবে, এই প্রশ্ন কি থাকবে? হুসেন হাসেন সব এক, ঠিক আছে? হুসেন হাসেন নিয়ে আমাদের কোনো কিছু নেই। সুরাবর্দি যে জিন্নার সাথে মিলে বাংলা ভাগের যে চক্রান্ত রচেছিল, যে 1946 সালে 1946 16 আগস্ট যে গ্রেট কিলিং ক্যালকাটা হয়েছিল, তার যে মূল, যে প্রধান, তার নাম, তার একটা কোনো প্রতীক চিহ্ন এই সনাতনী ভূমিতে, পশ্চিমবঙ্গে সনাতনী ভূমিতে থাকবে না, এটা আমাদের দাবি। আর 16ই আগস্ট মনে, আপনি যে বলছিলেন এতদিন ধরে কেন হয়নি, তৃণমূল কংগ্রেস, আপনার মনে হবে একটা স্লোগান বলেছিল খেলা হবে। তারপরে আহ, সরকারে আসার পরে, 21-এ আসার পরে এই তৃণমূল কংগ্রেস খেলা হবে দিবস পালন করেছে। কোন দিন করেছে? 16ই আগস্ট করেছে। মানে কত বড় কনস্পিরেসি ভাবুন। 16ই আগস্ট যেদিন হিন্দুদের, হাজার হাজার হিন্দুদের নিধন হয়েছে, রেপ করা হয়েছে, ভূমি লুট করা হয়েছে, জমি লুট করা হয়েছে, আমাদের সম্পত্তি লুট করা হয়েছে, সেই একটা কলঙ্কিত দিন, যেদিন আমাদের হিন্দুরা, আমাদের কালা অধ্যায় সেটা, সেদিনকে এরা খেলা হবে দিবস পালন করেছিল, যাতে আমাদের ইতিহাস আমরা ভুলে যাই, আমরা যাতে এটা মনে রাখতে না রাখি, আজকে প্রজন্মগুলো না মনে রাখে। আজ পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর চেষ্টা করেছিল এই তৃণমূল কংগ্রেস, বাংলা করে দিবে। আজ পশ্চিমবঙ্গের ইতিহাস তো জানা, পশ্চিমবঙ্গের নাম কেন পাল্টানো হবে? পূর্ববঙ্গ ছিল, তাই তো পশ্চিমবঙ্গ আছে। আজ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এই ইতিহাসটাকে মুছে ফেলার জন্য বাংলা নামটা করার চেষ্টা করেছিল, সেটাও পারিনি। সেটাও আমরা, যারা বিরোধী রাজনৈতিক দল তখন আমরা ছিলাম, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, যেভাবে আমরা লড়াই করেছি, প্রতিবাদ করেছি, তার কারণে সেটা উনি করতে পারেননি। তো এটা অনেকবার চেষ্টা করা হয়েছে, অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছে। এই কমিউনাল রাজনীতি, এই বিষয়টিকে একদম পুরো ইন্ডিকেট করে যদি বলতে হয়, একদম বলবো যে এই যে আমরা দেখেছি পূর্বের একাধিক যে রাজনৈতিক দল ছিল, তারা কোনোভাবে একটা দলকে মদত দিয়ে আসছে, এরকম আমরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে এই বক্তব্যও শুনেছিলাম যে একটা কমিউনিটি যখন একজোট হয়। এখন যারা বর্তমানে নাম পরিবর্তনকে কেন্দ্র করে এই একটা জাতিগত লড়াই, এই একটা জাতির রাজনৈতিক লড়াইয়ের পেছনে লেগে পড়েছে, খেলছে, তারা কি আর কোনোভাবে একজোট করতে পারবে? তাদের কি ভোট ব্যাংকে কোনোভাবে ব্যবহার করতে পারবে এই বিষয়টিকে আর? আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি, যে কমিউনিটিকে নিয়ে এত, যে কমিউনিটিকে নিয়ে এত বেশি নাচানাচি করছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিল 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। আজ তোমার অকাত থাকলে, আমি পরিষ্কার বলছি, আজ যদি তৃণমূল কংগ্রেসের অকাত থাকে, তাহলে নিয়ে আসুক সেই কমিউনিটিকে, দেখে নেব। হিন্দু সনাতনীরা কাপুরুষ নয়, তারা হাতে চুরি পড়ে নেই। আমরা দেশের আইনকে মানি, সংবিধানকে মানি। আর হিন্দু সনাতনী বাঙালিরা সংবিধানের মাধ্যমে ভোটিং যে রাইট, ডেমোক্রেসিকে এস্টাবলিশ করেছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। আর যদি ক্ষমতা থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি একটা কমিউনিটিকে লেলিয়ে দিন। দেখি না, লেলিয়েছিল তো পাক সার্কাসে, পাছা লাল করে দিয়েছে মেরে, ইঁদুরের মতো পালিয়েছে। সেই কমিউনিটি কি আছে, তাদের কি ক্ষমতা, সেটা ভালো করে দেখা আছে, উত্তরপ্রদেশে দেখে নেই। বিষয় একদম জানতে চাইবো, তা হলো সম্প্রতি একটি চলচ্চিত্র তা প্রকাশ করা হয়েছিল এই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে, দ্য বেঙ্গল ফাইলস নামে, এবং যে সিনেমাকেই পশ্চিমবঙ্গে কার্যত হলে হলে গিয়ে থ্রেড দিয়ে চালাতে দেওয়া হয়নি প্রাক্তন রাজ্য সরকার, যারা তাদেরই কার্যকর্তারা করেছে এই কাণ্ডে, তৃণমূলের যারা নেতা লিডার ক্যাডাররা। কি বলবে, এর কি মানা যায়? তার আগে বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম একটা মুভি এসেছিল, বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম, অনুপম খের, তার একটা জাস্ট একটা, তার একটা সেই মুভিটা একটা মানে প্রমোশনের জন্য একটা যাদবপুর ইউনিভার্সিটিতে সেটা করা হয়েছিল। সেখানে মানে যারা বই নির্মাতা, তাদের উপরে আক্রমণ করেছিল বামপন্থীরা, তাদের মারধর করা হয়েছিল। আমাদের আরএসএসে একজন দেবাশিস চৌধুরী, ওনার উপরে আক্রমণ করা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে। তখনও তৃণমূলের সরকার ছিল, তৃণমূল সেটা কোনো রকমভাবে রুকিনি, আর সেই বইটাও এখানে রিলিজ হয়নি। তারপরে কাশ্মীর ফাইল দেখে নেন, কাশ্মীর ফাইলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে চলেছে, কিন্তু এই পশ্চিমবঙ্গে চালানো হয়নি। আমরা প্রতিবাদ করেছি। বাকি রইল বেঙ্গল ফাইল,
এটা তো পশ্চিমবঙ্গেরই গল্প ছিল, পশ্চিমবঙ্গের ইতিহাস ছিল। আর আমাদের দুর্ভাগ্য দেখুন যে আমরা সেই বইটা আমাদের এই রাজ্যে দেখতে পারিনি। এটা হয়েছে বলেই তো আজ গোপাল মুখার্জি নামটা, এটা যদি ওরা করে থাকতো তাহলে তো প্রয়োজন ছিল না। ওরা তো সুরাবর্দিকে প্রমোশন করেছে, এরাই জিন্নাকে প্রমোট করেছে। তৃণমূল কংগ্রেস তো আর কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস ছিল দ্য মুসলিম লীগ 2.0, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন জিন্নার লেডি জিন্না। গোপাল চন্দ্র মুখার্জি, তাকে কি বর্তমানে যে নাম তার নাম অনুসারে করা হলো, তার কি পরবর্তী যারা রয়েছে বংশের যারা রয়েছেন তাদের উপর কি একটা সম্মান দেওয়া হলো, একটা সম্মানের জায়গা তৈরি করে দেওয়া? অবশ্যই। দেখুন, গোপালচন্দ্র মুখার্জি নিজের জীবনে কোনো দিন, ওনার শুধু একটা বিবিসিতে একটা ওনার ইন্টারভিউ আছে, এটা অডিও ছিল, ও বহু বছর আগে। উনি কোনো দিন নিজেকে সামনে এনে নিজেকে প্রেজেন্ট করেন কি উনি যা কাজ করেছিলেন। অবশ্যই উনি চাইতেন তো উনি অনেক বড় জায়গা যেতে পারতেন। গোপাল মুখার্জি একটা সাদা জীবন, একদম সাধারণ মানুষের মতন জীবনযাপন করেছেন। এবার আমাদের কর্তব্য, হিন্দু বাঙালিদের কর্তব্য, আর এই সরকার অবশ্যই, এখন তো প্রথমে জাস্ট নাম বদলানো হয়েছে, আরও অনেক কিছু হবে। পাড়ায় পাড়ায় গোপাল মুখার্জি মূর্তি লাগাতে হবে, পাড়ায় পাড়ায় গোপাল মুখার্জিকে নিয়ে কথা বলতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, পাঠ্যক্রমে পড়াতে হবে। আমাদের ইতিহাসে আমাদের এই গোপাল মুখার্জি, তপন ঘোষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনাদেরকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। আর এটা সরকার করবে আমার আশা। তা হলো এখনো সেই যে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ যে নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু যে লাইব্রেরি রয়েছে, রাস্তার কিছু হোর্ডিং রয়েছে, সেখানে এখনো সোহরাওয়ার্দীর নাম খোদাই করা রয়েছে, সে প্রচারের মাধ্যমে রয়েছে। তা নিয়ে কি এগোবে রাজ্যের বর্তমান যে হিন্দু প্রেমী সম্প্রদায় আপনাদের মতো মানুষের? সুরাবর্দী এভিনিউটা কোথায় জানেন? সুরাবর্দী এভিনিউ হচ্ছে, আপনি যখন 7 পয়েন্ট থেকে আসবেন আর্সেনালের পাশ থেকে, তো ডন বস্কো অব্দি মোড়টা, আর ওদিকে লেডি বার্মান আর মিলি আলমিন যে কলেজ, বেনিয়াপুকুর এলাকাটা, এইটা হলো সুরাবর্দী এভিনিউ। আর এখানে যারা থাকে তারা এত সহজে তো চেঞ্জ করবে না। যতক্ষণ না প্রশাসন চাপ দেবে, যতক্ষণ না প্রশাসন ফাইন লাগাবে বা তাদেরকে বাধ্য না করবে, ততক্ষণ তারা করবে না। আর আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে দেখেছি বিভিন্ন জায়গা সেই অ্যাড্রেসগুলো লেখা আছে, অনেক জায়গা কালকে হয়েছে, ঠিক আছে, এখনো 24 ঘন্টা হয়নি। আমরা অপেক্ষা করব আরও, যাতে ওইখানে বিভিন্ন যে সাইনবোর্ডগুলো, সেই সাইনবোর্ডগুলো চেঞ্জ করে গোপাল মুখার্জি নামটা ওইখানে যাতে থাকে। কারণ ওই এলাকায় যারা আছে তাদেরকে বুঝে নিতে হবে, হুসেন সুরাবর্দী ওদের বাবা নয়, গোপাল মুখার্জি ওদের বাবা। গোপাল মুখার্জি এই পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী নেতা। এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়। সুরাবর্দী পাকিস্তান বানানো করেছিল, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। গোপাল মুখার্জিকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। আর সেখানে বাংলাদেশের একটা লাইব্রেরি আছে, আমরা তাদের এখানেও দেখেছি। আমরা দেখব আগামী কয়েকদিন, যদি ওখানে অ্যাড্রেসগুলো না পাল্টানো হয় তাহলে আমরা চিঠি করে জানাবো। তারপরে যদি প্রয়োজন হয় আমরা নিজেরাই গিয়ে সেখানে কালি দিয়ে দেবো, আর নতুন করে গোপাল মুখার্জি ছবি বিভিন্ন জায়গা ওনার ছবি দিয়ে ওনার ওই গোপাল মুখার্জি, গোপালচন্দ্র এমনি যেটা আমরা করব সেটা। অনেক ধন্যবাদ দাদা। আপনারা শুনলেন হিন্দুত্বের গৌরব, হিন্দুদের গৌরব এবং হিন্দুদের প্রতিষ্ঠা করাকে এই পশ্চিমবঙ্গে যিনি সবার প্রথমে নাম আসে তা হলো গোপাল চন্দ্র মুখার্জি, আর তারই স্মরণার্থে আজ এই রাস্তার নাম কার্যত গোপাল মুখার্জি অ্যাভিনিউ। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এবং রাজ্যে যারা এই রাজ্যের স্বার্থে একাধিক ত্যাগ করে এসছেন, ত্যাগ বিসর্জন দিয়ে এসছেন, তাদেরকেই সম্মান জানানো হবে, তাদেরকেই স্মরণ করা হবে। এবং এরকম একাধিক তথ্য সবার আগে দেখার জন্য সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।